This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই দুর্ভোগ আরো কি বাড়বে, কারণ এর পরে গঙ্গা জোয়ার যদি আসে, লক গেট যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু শহরে জল নামবে না। তখন কিন্তু দুর্ভোগ বাড়তে পারে, কারণ আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এই বৃষ্টি চলবে। 8:30 আমা স্ট্রিটের ছবি দেখবো। সুপ্রিয়, লাইভ ছবি দেখাও। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শুভজিৎ, দেখো ইতিমধ্যেই কিন্তু ভোর থেকে যে একটানা বৃষ্টি শুরু হয়েছে নিম্নচাপের জেরে, তার জেরে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। আর এই আমার স্ট্রিটে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, একেবারে আমার স্ট্রিট সামনের যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ রীতিমতো জলমগ্ন হয়ে রয়েছে, হাঁটুর কাছাকাছি জল জমে গেছে। জনজীবন যে বিপর্যস্ত তা বলার অপেক্ষা রাখে না। যে সমস্ত যানবাহন চলাচল করছে তা অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে। সব মিলিয়ে এই জমা জল নামতে বৃষ্টি যতক্ষণ না কমছে ততক্ষণ কিন্তু এই জমা জল নামবে না, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফ থেকে যেটা আমরা জানতে পারছি, যে সমস্ত পাম্পিং স্টেশনগুলো রয়েছে সেগুলোকে সব খুলে দেওয়া হয়েছে। তার পাশাপাশি স্থানীয়ভাবে যে সমস্ত ড্রেনেজ সিস্টেম রয়েছে সেগুলোর দিকে নজরদারি চালানো হচ্ছে, অর্থাৎ কোথাও কোনো রকম প্লাস্টিক বা আবর্জনাতে রাস্তা বা ড্রেনেজ সিস্টেম কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা। তবে আমার স্ট্রিটের যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যে এখানে কিন্তু একেবারে জলের মধ্যে দিয়েই সাধারণ যারা মানুষ তাদেরকে চলাচল করতে হচ্ছে, যানবাহন চলাচল করছে। তবে শুধুমাত্র উত্তর কলকাতার এই আমার স্ট্রিট নয়, আমার স্ট্রিটের পাশাপাশি ঠনঠনিয়া থেকে শুরু করে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটা অংশ, অন্যদিকে কলেজ স্ট্রিট সহ বেশ কিছু এলাকায় কিন্তু এভাবেই। সুপ্রিয়, অনেককেই দেখছি সম্ভবত বাস ধরার জন্য বা অটো ধরার জন্য হয়তো দাঁড়িয়ে আছেন অফিস যাত্রী। কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব? মানে রাস্তায় কি পর্যাপ্ত বাস চলছে, অটো চলছে? যান চলাচলের সংখ্যা যথেষ্টই কম, তবে যারা রয়েছেন তারা কিন্তু আমার থেকে বেশ খানিকটা দূরে রয়েছেন। এই মুহূর্তে তাদের কাছে পর্যন্ত পৌঁছে কথা বলাটা, তবে একজন আছেন স্থানীয় বাসিন্দা বলেই আমার মনে হচ্ছে। আপনি কি এখানকারই বাসিন্দা? হ্যাঁ। এই যে জমা জলের যে পরিস্থিতি একটানা বৃষ্টিতে, কয়েক ঘন্টার বৃষ্টিতেই, এটা কি প্রতি বছরই হয়? হ্যাঁ, প্রতি বছরই হয়। আবার বেশিক্ষণ থাকা না, একটু পরে চলে যায় জল। মানে বৃষ্টিটা কমলেই জমা জলটা নেমে। হ্যাঁ। তো আপনাদের সমস্যা তো হয় নিশ্চয়ই? হ্যাঁ, সমস্যা তো হয়। দেখছো শুভজিৎ, আমি যে বিষয়টা বলছিলাম যে বৃষ্টি কমলে কিন্তু এই যে জমা জলের পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে, এই পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে। এখানে যারা রয়েছেন আপনারা তো এখানকারই বাসিন্দা, এই পরিস্থিতি কি প্রতি বছরই আপনাদের করতে হয়? সেম একদম। জল নামতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, সময় তো অনেকটাই লাগে। এই জায়গাটা সব থেকে নিচু জায়গা, তো একদম প্রচুর জল জমে থাকে। এখন কি অফিস যাওয়ার জন্য বেরিয়েছে, রাস্তায় যানবাহন কেমন দেখছেন? বাস, অটো? দেখা যাক, এই তো এলাম এখানে, দেখা যাক কেমন যানবাহন আছে। তবে অন্যান্য দিনের তুলনায় কিন্তু সকাল থেকেই যে একটানা ভোর থেকে যে বৃষ্টি হচ্ছে নিম্নচাপের জেরে, তার ফলে কিন্তু যানবাহনের সংখ্যাও কিছুটা হলেও কম, তা বলার অপেক্ষা রাখে না। তবে বৃষ্টি মাথায় নিয়েই যাদের নিজেদের গন্তব্য বা অফিসে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তারা রাস্তায় বেরিয়েছে। এবং আমার স্ট্রিটের যে ছবিটা আমার ক্যামেরা পার্সন সুদেব দেখাচ্ছে, যে একেবারে সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে পড়েছে আমার স্ট্রিট থানা থেকে সামনের যে রাস্তা রয়েছে সেই রাস্তা। এবং তোমাকে আগেও যেটা বললাম যে ঠনঠনিয়া কালীবাড়ি থেকে শুরু করে সেন্ট্রাল অ্যাভিনিউ বা আশপাশে আরও বেশ কিছু রাস্তা, বিস্তীর্ণ এলাকায় রাস্তা কিন্তু জলমগ্ন অবস্থাতেই রয়েছে। এবং যেটা পুরসভার তরফ থেকে এখনও পর্যন্ত যেটা জানানো হচ্ছে, যে সমস্ত যে পাম্পিং স্টেশন সেগুলোকে চালু রাখা হয়েছে যাতে দ্রুততার সঙ্গে জল নেমে যায়। তবে যেহেতু অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে সেই কারণে জমা জলের পরিমাণটা কিন্তু কমানো সম্ভব হচ্ছে না। তবে বৃষ্টি কমলেই কিন্তু এই জলমগ্ন পরিস্থিতির দ্রুততার সঙ্গে উন্নতি হবে। সঙ্গে দেখো ছবিগুলো একবার দেখাই, পিসিআর ছবিগুলো দেখাচ্ছে। শহর কলকাতার একই ছবি। আমার স্ট্রিট থানার সামনে ছিল সুপ্রিয় লাইভ ছবি দেখাচ্ছিল, পাশাপাশি গড়ফার ছবি আমরা দেখাচ্ছি, নর্দার্ন পার্ক এরিয়ার ছবি দেখাচ্ছি এবং জেলার ছবি বারাসাতের ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি।